আপনি একটা দোকানে যান, যাওয়ার পরে 48 টাকার জিনিসপত্র কিনলেন, দিলেন, কয় টাকা পাবেন? দোকানদার কি দেয়? আশ্চর্য কথা। কোনদিন কি ভাবছেন এটা কত বড় একটা অন্যায়? হালাল ব্যবসা করা এত সহজ? আপনার সঙ্গে আমার চুক্তি হয়েছে 48 টাকার মালামাল, 2 টাকা ফেরত দেবেন। চকলেট দিছেন, যদি বলেন টাকা নাই, চকলেট নেন, নতুন করে এই 2 টাকার চুক্তি হলো, 2 টাকায় একটা চকলেট হয়ে গেল। কোনো কথাবার্তা ছাড়া একটা চকলেট দেয়। যদি আপনি বলেন ভাই চকলেট নেব না, টাকা নাই, তাহলে পরেই নিয়েন, পরে আর দেয় না। ঠিক আছে, আপনি চকলেট আমাকে দেবেন, হক তো আদায় হচ্ছে না। কারণ আমি পাবো কয় টাকা? আমি তো টাকাই পাবো 2 টাকা। আপনি দিছেন চকলেট, চকলেট তো 2 টাকা না, বিক্রি মূল্য 2 টাকা। চকলেট তো আপনি কিনছেন 1 টাকা 50 বা 60 পয়সায়, বাকি 40 পয়সা কে দেবে? হিসাব করছেন কোনদিন? এক চালাক লোক আপনি চকলেট দেয় আর জমা করে রাখে, জমা 50টা চকলেট জমা হয়েছে, নিয়ে দোকানে কয় ভাই নাও 100 টাকা ফেরত দাও, ওখানে আর দেয় না। পেস আছে না নাই? পচন ধরেছে, ইমানে বলেন, বিশ্বাসে বলেন, এরকম নানান রকম সমস্যা আমাদের ভেতরে আছে না নাই? ছেঁড়া টাকার নোট কোন হাজী সাহেবরে দেখছেন, কোন পীর সাহেবরে দেখছেন দেখাইয়া দিতে বেশি টাকার মধ্যে ঢুকায় দেয়। আপনার কাছে আমি 20,000 টাকা পাবো, আপনি 20,000 টাকাই দিলেন, 1,000 টাকার নোট ছেঁড়া আমি চালাইতে পারলাম না। 1,000 টাকা কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আপনার পক্ষ থেকে আমাকে দিতে হবে, কারণ আপনার দায়িত্ব শেষ হয় না। ছেঁড়া টাকার নোট আর লুকাইয়া দেবেন? কথা বলে না। নকল টাকা দেখাইয়া দিতে গেল, মানে মনে মনে চিন্তা করে উপরে দিই না দেখুক। ছেঁড়া টাকার নোট দেখাইয়া দিতে হবে, মনে থাকবে? দোকানদাররা গেঞ্জি কিনতে গেছেন, হইছে একটু ছোট সাইজে, দোকানদার কি কয় ধুইলে সাইরা দিব। একই দোকানে আরেকজনে গেছে, এবার হইছে বড়, কয় ধুইলে খাসবে। আর এইটা কোন নীতি? একই জিনিস কেমনে বড় হয় আবার ছোট হয়? এই নীতি চলছে আমাদের মাঝে। ফলের দোকানে গিয়া ডাক দিলেন, ফরমালিন ছাড়া ফল আছে কাট। একজনে খপ করে হাতটা ধরে ফেলবে, মেয়া দাঁড়ান, চিল্লেন না, সব জায়গায় যাবেন সব ফরমালিন, সব ফরমালিন, রাষ্ট্রীয় ফরমালিন হয়ে গেছে। আপনি ফরমালিন ছাড়া খুঁজেন, আপনি কোন গ্রহ থেকে আইছেন? লেকচারটা দেখছেন? ভাই ফরমালিন ছাড়া হয় না। সবাই তো সব মালের কদর বোঝেন, আপনি দেখকেই বুঝছি, কাস্টমার দেখলেই চিনি, বহু বছর এখানে, যার তার জিজ্ঞেস সবাই আমার চেনে। আপনি ফরমালিন খাওয়ার লোক নেই, আপনাদের জন্য কিছু মাল আমরা আনি, মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, পাই না, দিতে পারি না। এই রাজশাহী থেকে গাছ পাকার নতুন আম নিজে নিয়ে আসছি, ভিতর থেকে বাইর করে এই প্রকারের টাকা কিন্তু 2টা বেশি লাগবে। আসলে মাল সমান, নিজে লেকচার দিল, লেকচারের মূল্যটা লয়ে গেল। অনেকে বাজারে পেঁপে বিক্রি করতে যায়, গ্রাম থেকে পাকা পেঁপে, অনেক সময় পেঁপে দেখা যায় ইন্দুরে খেয়ে ফেলে, একটু খায় না। এই খাওয়া দিকটা বিক্রেতা ভালো করে জানে, যেই পেঁপে কিনবে, যেই লোকই আসবে, যেই ক্রেতাই আসবে, পেঁপেটা উল্টাইয়া পাল্টাইয়া দেখবে ভালো না খারাপ। এরপরও বিক্রেতা কি করে? ইঁদুরে খাওয়ার দিকটা লুকাইয়া রাখে। হ্যাঁ, মাছের বাজারে যান, চিংড়ি মাছের 1 কেজি 2 কেজি সাজায় রাখছে, বড় মাছগুলো উপরে দিয়ে সুন্দর করে রাখছে, নিচে যেগুলো আছে ওগুলো মাছের সাইজও নাই। কেন এগুলো? কেন এগুলো? এরকম সমস্যার অভাব নাই আমাদের সমাজে, অভাব নাই। দোকানে গিয়ে বলেন ভাই এটার দাম কত? আপনার চেনো না, কয় ভাই আপনার জন্য এইটা, আর কেউ হইলে এটা আমি এত কমে নিতাম না। আবার এক দোকানে গেলেন, কয় ভাই কেনা দাম হয় নাই। হে দোকানদার, কেন তোমার এই কথা বলতে হবে? কেন ব্যবসাটা হারাম বানাও? তুমি বলো আমি এত টাকা বিক্রি করব, নিলে নেন, না নিলে না নেন।
এই দোষ আছে, এই গুণ আছে, আপনার পছন্দ হলে নেবেন, না হয় নেবেন না। ঈমান কি জানো? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কাপড়ের ব্যবসা করতেন। নিজের এক শাগরেদকে বা নতুন একজন লোককে কাপড়ের দোকানে বসায়া, হুজুর জরুরি কোনো একটা কাজে গেলেন বা নামাজে গেলেন, বলছেন এই যে থান আছে কাপড়ের, এই থানের কাপড়ের মধ্যে একটু ইঁদুরে খাওয়া আছে বা একটু দোষ আছে। কোন ক্রেতা এটা নিতে চাইলে অবশ্যই বইলা দেওয়া দোষ আছে। ব্যবসায়ী এটার কি কয়? ব্যবসায়ী। চাউল কিনলাম একটা, এর মধ্যে অন্য চাউল ঢুকাইয়া পুরা ক্লিয়ার। মধুর বালতি লই আইছে, এলাকায় এলাকায় মধু নিয়ে বেছে না, একেবারে মধুর চাকের টুকরা আছে, মৌমাছি উঠতেছে, এর মধ্যে মধুই নেই, সব চিনি দিয়ে বানাইছে। এরপর কিরা কসম যা দেয়, ওরে কিরা কসম, এক নাম্বার খাঁটি। আচ্ছা কত নেবেন? একদম। অনেক কষ্ট করে আছি হুজুর, 500 টাকার নিচে হয় না। খাঁটি মধু বেটা, তুই 500 টাকায় কেমনে দিবি? কথা কয় না। চলছে এগুলো, খাচ্ছি আমরা। সরিষার তেল 100 টাকায় লিটার পাওয়া যায়, 250 টাকাও লিটার। 100 টাকায় কি দিলা, কি খাইলাম? আর পাবলিক খায়ও এটি। আহারে, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই থানের মধ্যে কাপড় একটু দোষ আছে, বইলা দিও। হুজুর আসছেন, আইসা কয় ঠান্ডা চলে গেছে। কয় হুজুর বলছিলাম এটার মধ্যে যে দোষ আছে। হুজুর ভুলে গেছে। সর্বনাশ করছো, টাকাগুলো তাড়াতাড়ি দে বেটা। কোন দিকে গেছে? কয় এদিকে গেছে। হুজুরের দৌড়। আবু হানিফা বুধু ইমামে বা সফা আসরাজে উম্মতানে মুস্তফা আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। ইমাম আজম দৌড় শুরু করলেন, গিয়া লোকটারে পাইছে। ভাই দাঁড়ান, হুজুর ঘামায় গেছে, হাঁপাই দিচ্ছে। কি হয়েছে ভাই? আপনি যে কাপড় আনছেন ওই দোকানটা আমার। হয়ে গেছে তো? কয় না, হয় নাই। আমার লোকটা আপনাকে বলতে ভুলে গেছে, এই কাপড়ের মধ্যে থানে একটু দোষ আছে। আপনি এখন শুনলেন, নতুন করে আমার সঙ্গে চুক্তি করেন, এই দোষ মাইনা যদি আপনি কাপড় নেন তবেই যান, না হয় টাকা নেন, কাপড় ফেরত দেন। লোকটা ডাক দেয়া কয়, হুজুর ক্ষমা করবেন, আমিও যে টাকা দিছিলাম একটাও আসল না, সবগুলো নকল। হ্যাঁ, যেভাবে করবা সেইভাবেই পাবা। ইমাম সাহেব ঘোষণা দিছেন, 40 ওয়াক্ত নামাজ যদি কেউ তাকবীরুল্লাহর সাথে পড়ো, আমার পক্ষ থেকে বড় একটা পুরস্কার পাইবে। একজন 40 ওয়াক্ত 40 দিন তাকবীরুল্লাহ নামাজ পড়ে পুরস্কার দেন। কয় তুমি তো পুরস্কার পেয়ে গেছ জান্নাত। কয় জানতাম, এটাই কইবেন, এর লাগি এক ওয়াক্ত ওযু দিয়ে পড়ি নাই। ধোকা কাকে দিলাম? নিজে খাইলাম। আল্লাহরে ধোকা দিছে। আল্লাহর তুমি ধোকা দেবা কেমনে? ধোকা তো তারই দেওয়া যায় যে কিছু না দেখে পিছনে বসে। কথা বলে না? আমার আপনি ধোকা দিতে পারেন, সামনে বসে কেমনে দিবেন? আল্লাহ তো সব দেখেন। আপনি আমাকে বলতেছেন ধোকা দিতেছেন, আপনি এমন ভাবে বলতেছেন আমি বুঝতেছি না, জানি না, কিন্তু আল্লাহ তো সব জানেন। অতএব তুমি ধোকা দেবা, বড় ধোকার শিকার তুমি হইবা। তুমি ষড়যন্ত্র করবা, বড় ষড়যন্ত্রের জালে তুমি ফাঁসবা।